আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আমার কুরবানি ঈদের পরের ভিডিও ছিল। এগুলো আর আপলোড করা হয়ে ওঠেনি, তো হঠাৎ করে এখন দেখলাম এবং তো ভাবলাম শেয়ার করে রাখি এবং রিমেম্বার করে রাখি সারা জীবনের জন্য। সবার সাথে যে আনন্দ করেছি সেটা স্মরণীয় হয়ে থাক। তো প্রতিবারের মতো আমরা সবাই বাড়িতে গেলে একটা করে পিকনিক খেয়ে ফেলি। তো এটাও হচ্ছিল একটা পিকনিকের অনুষ্ঠান। তো সর্বপ্রথম দেখলেন মাহি দুইটা মুরগি নিয়ে আসছিল আস্ত এবং সেগুলো এনে রেখে দিয়েছিল। এবং আমাদের খাওয়ার রেসিপি হচ্ছে বিরিয়ানি, প্রতিবারের মতো এবার আমরা বিরিয়ানি খাবো। তো বিরিয়ানির জন্য সমস্ত বাজার সদাই এবং দুইটা মুরগি নিয়ে আসা হয়েছে আমাদের বাসায়। যেহেতু কারেন্ট ছিল না, যে কারণে মুরগিগুলো ড্রেসিং করে নিয়ে আসতে পারিনি। তো মাহিকে এগুলো হচ্ছে মুরগিগুলো গলা জব করার জন্য দেওয়া হয়েছে এবং ওরা হচ্ছে মুরগিগুলো জব করছে এবং এগুলো মাটির নিচে রক্তগুলো ফালানো হচ্ছে। তো মুরগিগুলোকে দেখেন ওরা মজা করে সার্কেল করে এবং সেটার মধ্যে রাখছে যাতে এটার বাহিরে না যায়। এই যে দেখেন সবাই মুরগি ছিলাচ্ছে, সবাই সুন্দর সুন্দর হাসি দিচ্ছে। এই যে সুমিয়া, এই যে সাদিয়া, সবাই কাজে ব্যস্ত। তো সবাই মিলে মুরগি কাটাকাটি হয়ে গেছে এবং সীমাকে হচ্ছে মুরগিগুলো পিস পিস করতে দেওয়া হয়েছিল, কারণ ও এটা এক্সপার্ট। আর বিরিয়ানি রান্নাটা হচ্ছে আমিই করব, কারণ আমার বিরিয়ানিটা নাকি ভালো হয়, সবাই পছন্দ করে। তো আমরা একটু সন্ধ্যার দিকে রেডি করছিলাম এবং রাত করে সেগুলো খাবো, সেটাই। তো বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছিল এবং এটা রান্না করার জন্য চুলায় দিয়ে দেওয়া হয়েছিল। তো সবাই তো বিরিয়ানি রান্না করা জানি না, এটা আর কি বলবো। তো পেঁয়াজ টিয়াজ এবং হচ্ছে সব গরম মশলা এবং যা যা লাগে সব কিছু দিয়ে নিচ্ছিলাম এবং সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। আর চুলায় হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছিল। তো এটা হচ্ছে খুবই মজা হচ্ছিল এবং এখানে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর চুলায় এত পরিমাণ আগুন ছিল, যেটা প্রচুর পরিমাণ তাপ লাগছিল আমার, অনেক বেশি আগুন জ্বলে যাচ্ছিল এবং খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে গিয়েছিল আমাদের বিরিয়ানি। তো বিরিয়ানির মশলা দিয়ে দিয়ে সবই করে নিয়েছি এবং দেখেন কালো হয়ে গেছে বিরিয়ানির মশলা দেওয়ার কারণে। এবং এখানে আমাদের একটু ভুল ছিল, জিরা গুঁড়া করে নিয়েছিলাম, আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম। তো জিরা হচ্ছে আমাদের একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, যে কারণে একটু কালো হয়ে গিয়েছে। তো যাক, সমস্যা হয়নি। তারপরেও আমাদের বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো বিরিয়ানিতে আমি লবণটা দিতে ভুলে গিয়েছি এবং পরে দিয়েছি এবং এ পর্যায়ে সব মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় হচ্ছে 5 কেজি মতো মুরগি এবং 5 কেজি না 4.5 কেজির মতো হচ্ছে এখানে চাল ছিল। তো আমরা অনেকগুলো মানুষ ছিলাম, সবাই মিলে এগুলো খেয়েছি এবং সীমা হচ্ছে মুরগিগুলো দিয়ে নিচ্ছে। যাতে এখন এগুলোকে আলাদা করে আমরা সিদ্ধ করে দেন হচ্ছে বিরিয়ানি রান্না করব এবং এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। এগুলো তার পানি দেওয়ার প্রয়োজন নয়, এগুলোতে এমনিতেই পানি ছেড়ে দেয়। তো এই পর্যায়ে হচ্ছে লেবু রস দিয়ে নিলাম, গুঁড়া দুধ এগুলো দিয়ে নিলাম এবং এগুলোকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে রেখেছি এবং পানিটা অবশ্যই শুকিয়ে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। এবং হচ্ছে দেখেন বিরিয়ানি রান্না করার জন্য আমি 2 পাতিলে গরম পানি করে নিয়েছি আগে থেকে, তাহলে খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। আর এই বিরিয়ানি রান্না করার জন্য অনেক বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি আমি দেখছি। তো এটাকে সুন্দর করে গরম করে এখন তেল দিয়ে দিচ্ছি এবং সমস্ত গরম মশলা পেঁয়াজ সব কিছু সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে দেন হচ্ছে এগুলোকে পোলাওয়ের চাল ঢেলে দিতে হবে।
পোলাও চাল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো দেখেন আমি চালগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়েছি, এবং পানি এবং চালটা যখন ঘন আসবে তখন অবশ্যই মাংসটা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে দমে রান্না শেষ করতে হবে, এবং লাস্ট পর্যায়ে আর জাল দেওয়া যাবে না, দমে রাখতে হবে। তো এভাবে রান্না করেছিলাম, তো আজকে এটার পরে শেয়ার করতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্ত, এবং সবাই দেখে নাচানাচি করছিল একটু ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।